৬ বছর ধরে বন্ধ দেশি লাল চিনি উৎপাদনের অন্যতম মিল পাবনা সুগার মিল। ফলে চিনি উৎপাদনে ঘাটতির পাশাপাশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন আখ চাষিরাও। শিগগিরই মিলটি চালুর আশ্বাস কর্তৃপক্ষের। আহমেদুল হক রানার তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। চারদিকে শুনশান নীরবতা, যেখানে সেখানে পড়ে আছে মূল্যবান যন্ত্রাংশ। প্রথম দেখায় মনে হতে পারে এ যেন কোনো ভুতুড়ে অঞ্চল। ৬ বছর ধরে বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ ২০২৬ শিক্ষাবর্ষে ভর্তি চলছে। অযত্ন অবহেলায় পড়ে আছে দৈনিক ১৬০০ মেট্রিক টন চিনি উৎপাদন ক্ষমতা সম্পন্ন পাবনা সুগার মিল। নষ্টের পথে প্রায় ৮০ কোটি টাকার যন্ত্রপাতি ও মালামাল। প্রতি মাসে কর্মকর্তা ও কর্মচারীদের বেতন বাবদ সরকারকে গুনতে হচ্ছে কয়েক লাখ টাকা। দীর্ঘদিন কাজ না থাকায় বেকার হয়ে পড়েছেন মিলে অস্থায়ী বা চুক্তিভিত্তিক নিয়োগকৃত শতাধিক শ্রমিক। বিপাকে পড়েছেন আখ চাষিরাও। এটা তো নষ্ট হয়ে যাচ্ছে, চালু না থাকতে পারে জিনিস থাকে, ভালো থাকে না। কোটি কোটি টাকার সম্পদ জিনিসটা নষ্ট হয়ে যাচ্ছে, কৃষকের ক্ষতিগ্রস্ত। আবার এই মেলটা যদি চালু হয় এই এলাকার লোকের জন্য খুবই ভালো, দেশের জন্য ভালো, দেশের চিনির জন্য ভালো। আর আমরা চাষি ছিলাম আছে ৩,০০০ থেকে ৩,৫০০। সব চাষিরা এখন আছে অন্যান্য আবাদ করে। আমাদের এখান থেকে প্রায় লক্ষাধিক, প্রায় ২ লক্ষ মানুষ বেকার এই একটা কারণে। এদিকে সরকারের সিদ্ধান্তের দিকে তাকিয়ে মিল কর্তৃপক্ষ। বন্ধ কলকারখানাগুলো নিয়ে সরকারের পজিটিভ চিন্তাভাবনা আছে এবং আমাদের চিনি কলগুলো নিয়ে আলাদাভাবে চিন্তাভাবনা আছে যে কিভাবে এগুলা লাভজনকভাবে চালু করা যায়। ১৯৯৬-৯৭ মারাই মৌসুমে পরীক্ষামূলক উৎপাদন শুরু হয় মিলটিতে। পরের মারাই মৌসুম থেকে মিলটি বাণিজ্যিকভাবে চিনি উৎপাদন শুরু করে, আর মিলটি বন্ধ করে দেয়া হয় ২০২০ সালে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।